ওয়েলকাম ব্যাক টু হেভি মেটাল ফুটবল। ইন্ডিয়ান ফুটবলের বেশ কিছু আপডেটেড নিউজের সাথে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলায় গতদিন কাতারের বিরুদ্ধে 2-1 গোলে পরাজিত হয়ে মাঠ ছাড়তে হলো ব্লু টাইগার্সদের। তবে রেফারির বদান্যতায় এদিন কাতার ম্যাচে ফিরতে না পারলে ফলাফল যে অন্যরকম হতেই পারত সে কথা না বললেই নয়। উল্লেখ্য, প্রথমার্ধে 37 মিনিটের মাথাতে ছাংতের গোলেই ম্যাচে লিড পায় গুরপ্রীত সিং সান্ধুর নেতৃত্বাধীন ভারতীয় ফুটবলাররা। তবে ম্যাচের 73 মিনিটের মাথায় হঠাৎই রেফারির ভুল সিদ্ধান্তেই খেলায় ফেরে প্রতিপক্ষ ফুটবলাররা। এক্ষেত্রে গোলের আগে বল পরিষ্কারভাবেই মাঠের বাইরে গেলেও তা সম্পূর্ণভাবে দৃষ্টি এড়িয়ে যায় রেফারি এবং লাইন্সম্যানেরও। পরবর্তী পর্যায়ে খেলার একেবারে শেষার্ধে এসেই আবারও আত্মসমর্পণ করতে হয় ভারতীয় রক্ষণভাগকে। ফলস্বরূপ 2-1 গোলের ব্যবধানে পরাজিত হয়ে এদিন মাঠ ছাড়তে হলেও রাহুল ভেকে, জিকসান সিংদের। অন্যদিকে আসন্ন সিএফএল এর জন্য চলতি সপ্তাহেরই শনিবার অর্থাৎ 15 জুন থেকেই অনুশীলনে নামতে চলেছেন লাল হলুদের রিজার্ভ স্কোয়াডের ফুটবলাররা। সেই সংক্রান্ত আলোচনায় তো আসবই, পাশাপাশি আজ বিকেলে ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে ডাকা প্রেস মিট এবং লাল হলুদের সিনিয়র স্কোয়াডের দল গঠন সংক্রান্ত বেশ কিছু অতি গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে শুরু করতে চলেছি আজকের এই নতুন এপিসোড। তবে ডিটেল নিউজে যাওয়ার আগে যদি চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকো, অবশ্যই রেগুলার আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না। তো প্রথমেই আসা যাক ইস্টবেঙ্গলের সিএফএল অভিযান এবং সেই সাথেই রিজার্ভ স্কোয়াডের দল গঠন সংক্রান্ত বিস্তারিত আলোচনায়। তো আসন্ন কলকাতা ফুটবল লিগে ভালো ফলের লক্ষ্যে চলতি সপ্তাহের 15 তারিখেই মাঠে নেমে পড়তে চলেছেন লাল হলুদ যোদ্ধারা। তার আগে আগামী কাল বা পরশুই শহরে ফিরবেন দলের রিজার্ভ স্কোয়াডের হেড কোচ বিনো জর্জ। উল্লেখ্য, সিএফএল এ শক্তিশালী দল গঠনের লক্ষ্যে ইতিমধ্যেই একাধিক বঙ্গতনয়কে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছেন লাল হলুদ রিক্রুটাররা। রক্ষণে মনোতোষ চাকলাদার এবং চাকু মান্ডির পাশাপাশি আক্রমণে বিজয় মুর্মু এবং সুব্রত মুর্মুকেও ইতিমধ্যেই চূড়ান্ত করে ফেলেছেন লাল হলুদ ম্যানেজমেন্ট। তবে রক্ষণের আরও এক ফুটবলার বিশ্বজিৎ হেমব্রমের ইস্টবেঙ্গলে যোগদানের খবর সামনে এলেও তাকে এখনও পর্যন্ত কাস্টমসের হয়ে অনুশীলন করতে দেখা গেছে। সেক্ষেত্রে শনিবার অনুশীলন শুরু হলে বিশ্বজিৎ আদৌ লাল হলুদ শিবিরে যোগদান করেন কিনা সেদিকে অবশ্যই নজর থাকবে আপামর লাল হলুদ জনতারই। অন্যদিকে দীর্ঘ 4 বছর লাল হলুদ শিবিরে কাটানোর পর এবার নতুন লক্ষ্যের উদ্দেশ্যেই পাড়ি জমাতে চলেছেন দলের বাঙালি ডিফেন্ডার অর্পণ পল্লে। পাশাপাশি ইস্টবেঙ্গল শিবির ছেড়ে এই মরশুমে ভবানীপুরের হয়ে মাঠে নামতে দেখা যাবে গত মরশুমের দলের অন্যতম অধিনায়ক দীপ সাহাকেও। সেই সাথেই আদিত্য পাত্র, আতুল উনিকৃষ্ণান বা মহিতোষ রয়রাও নিজেদের ভবিষ্যৎ নিয়ে আগামী দিনে কী সিদ্ধান্তে পৌঁছান তা অনেকটাই পরিষ্কার হবে দলের অনুশীলন শুরু হলেই। এখন দেখার খানিকটা সিনিয়র স্কোয়াডের মতোই লাল হলুদের রিজার্ভ স্কোয়াডের দল গঠনের ক্ষেত্রেও আগামী দিনে কী কী চমক অপেক্ষা করে রয়েছে। অন্যদিকে নতুন মরশুমের একেবারে শুরুতেই আজ বিকেলে এক সাংবাদিক সম্মেলনে বসতে চলেছেন লাল হলুদের কার্যকারী সমিতির সদস্যরা। উল্লেখ্য, ক্লাবের কোর কমিটিতে বিভিন্ন পরিবর্তন নিয়ে যে একাধিক গুঞ্জন গত বেশ কয়েকদিন ধরেই ছড়িয়েছে তার অফিসিয়াল শিলমোহরের উদ্দেশ্যেই সম্ভবত এদিনের এই প্রেস মিট। পাশাপাশি নতুন মরশুমের দল গঠন নিয়েও এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কর্তারা কী বার্তা দেন সেদিকেও অবশ্যই নজর থাকবে আপামর লাল হলুদ জনতারই। ফাইনালি এবার আসা যাক লাল হলুদের সিনিয়র স্কোয়াডের দল গঠন সম্পর্কিত বিস্তারিত আলোচনায়। তো ট্রান্সফার মার্কেট ওপেন হওয়ার কয়েক ঘন্টা আগেই গতকাল স্প্যানিশ মিডফিল্ডার সাউল ক্রেসপোর এক্সটেনশনের অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের মাধ্যমেই নতুন মরশুমের দল গঠনের খবর প্রকাশ্যে আনা শুরু হলো লাল হলুদ ম্যানেজমেন্টের তরফ থেকে। প্রসঙ্গত, আগামী 2 মরশুমের জন্য অর্থাৎ 2026 সাল পর্যন্তই ইস্টবেঙ্গলের সাথে চুক্তিবদ্ধ হলেন দলের নির্ভরযোগ্য স্প্যানিশ মিডিয়া। উল্লেখ্য, গত মরশুমে সুপার কাপ জয় ছাড়াও দলের আইএসএল স্কোয়াডেরও কার্যত অপরিহার্য ভূমিকাতেই দেখা গিয়েছিল বছর 27-এর এই সেন্ট্রাল মিডফিল্ডারকে। ডিফেন্সের পাশাপাশি আক্রমণেও তার সদর্থক উপস্থিতি অনেক ক্ষেত্রেই নজর কেড়েছে বিভিন্ন ম্যাচেই। সেক্ষেত্রে নতুন মরশুমেও ক্রেসপোর কাছ থেকে আরও ভালো পারফরমেন্সের অপেক্ষাতেই আপামর লাল হলুদ জনতা। বিশেষ করে ম্যাদি তালালের সাথে সাউলের কেমিস্ট্রি কতটা মজবুত হয় বা আগামী দিনে কতটা বিধ্বংসী হয়ে উঠতে চলেছে সাউল এবং তালালের জুটি, আপাতত সেই প্রশ্নের উত্তরের সন্ধানেই আপামর ইস্টবেঙ্গল সমর্থকেরাই। প্রসঙ্গত, আজ থেকেই ট্রান্সফার মার্কেট ওপেন হয়ে যাওয়ায় তালাল বা দেমিত্রিয়াস সহ দলের সমস্ত নতুন সাইনিংয়ের খবরই যে কোনো মুহূর্তেই প্রকাশ্যে আনতে পারেন লাল হলুদ ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে দল গঠনের প্রসঙ্গে বেশ কিছু উত্তেজক মুহূর্তই যে আগামী কয়েক সপ্তাহে অপেক্ষা করে রয়েছে সে কথা না বললেই নয়। অন্যদিকে আপুইয়ার ইস্টবেঙ্গলে যোগদান নিয়ে একাধিক সূত্রেই বিভিন্ন দাবি করা হলেও এই ডিলটিকে কনফার্মেশন দেওয়ার মতো সিচুয়েশন এখনও পর্যন্ত তৈরি হয়নি। তবে লাল হলুদ ম্যানেজমেন্ট এই ডিলের বিষয়ে বেশ খানিকটাই এগিয়ে এবং সবকিছু ঠিকঠাকভাবে এগোলে আপুইয়ার ইস্টবেঙ্গলে যোগদানের সম্ভাবনাই যে প্রবল সে কথা বলাই যায়।
আপাতত তার সাথে ফাইনাল স্টেজেই কথাবার্তা চলছে এবং সম্ভবত চলতি সপ্তাহেই জবনিকা পতন হতে পারে এই ডিলের ভবিষ্যৎ প্রসঙ্গে। সেক্ষেত্রে আপুইয়াকে নিয়ে উচ্ছ্বাসে মেতে ওঠার আগেই আর কয়েকটি দিনের অপেক্ষায় উচিত হবে আপামর লাল হলুদ জনতারই। উল্লেখ্য, চলতি মাসের 22 অথবা 23 তারিখেই কলকাতায় ফিরতে পারেন লাল হলুদ প্রফেসর কার্লোস কোয়াদ্রাত সহ অন্যান্য কোচিং স্টাফেরাও। পাশাপাশি এই মাসের শেষার্ধেই প্রি সিজন কন্ডিশনিংয়েও নেমে পড়বেন লাল হলুদের সিনিয়র দলের ফুটবলাররাও। সেক্ষেত্রে দ্রুততার সাথেই দল গঠনের কাজটিকে শেষ করে আপাতত নতুন মরশুমের প্রস্তুতিতেই নেমে পড়তে মরিয়া লাল হলুদ থিঙ্ক ট্যাঙ্ক। অন্যদিকে দলের রক্ষণভাগের বিদেশি প্রসঙ্গে একাধিক গুঞ্জন তৈরি হলেও আপাতত কার্লেস স্যারের সিদ্ধান্তেই এক্ষেত্রে শিলমোহর দিতে চলেছেন লাল হলুদ শিবির। শেষ পাওয়া খবর অনুযায়ী ম্যানেজমেন্ট ইতিমধ্যেই এই বিদেশিকে চূড়ান্ত করে ফেলেছে এবং একজন স্প্যানিশ সেন্টার ব্যাক কাম সিডিএম পজিশনের খেলোয়াড়ই হতে চলেছেন লাল হলুদের ষষ্ঠ বিদেশি। পাশাপাশি জর্ডান এলসেকে নিয়েও এখনও হাল ছাড়তে নারাজ লাল হলুদ শিবির। তার ফাইনাল মেডিকেল রিপোর্ট দেখেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চাইছেন ইস্টবেঙ্গল টিম ডক্টররা। সেক্ষেত্রে রিপোর্ট পজিটিভ থাকলে জর্ডানকেও অন্তর্ভুক্ত করা হতে পারে লাল হলুদের এফসি স্কোয়াডে। এখন দেখার দল গঠনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে আর কি পট পরিবর্তন ঘটে কার্লেস স্যারের লাল হলুদ শিবিরে। আজকের ভিডিওটি এই অবধি। ইন্ডিয়ান ফুটবল এবং ইস্টবেঙ্গল রিলেটেড এমনই সব আপডেট এবং অ্যানালিসিস নিয়ে আবারও কথা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে রেগুলার আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না। টাটা, সাইনিং অফ।